প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা যারা যারা পুলিশ কনস্টেবলের অ্যাসপারেন্ট আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা আগামী দিনে কিন্তু আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে চাকরি, সেটার জন্য কিন্তু ইন্টারভিউ দিতে চলেছো বা ইন্টারভিউতে পার্টিসিপেট করতে চলেছো। তো তোমাদের আগামী দিনে ইন্টারভিউতে কি, ইন্টারভিউর রুমে কি করণীয় বা কি করণীয় নয়, এ বিষয় নিয়ে আজ গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি 10টি পয়েন্ট তোমাদের জন্য তুলে রেখেছি যে কি কি তোমাদের করতে হবে, এবং এই বিষয়গুলো যদি তোমরা মনে রাখতে পারো বা করতে পারো ইন্টারভিউর রুমে, তো তোমাদেরকে কিন্তু অন্যদের থেকে আলাদা করবে এই 10টি বিষয়, এবং তোমাদের মেরিট লিস্টে নাম আসতে কিন্তু অনেক সাহায্য করবে এই 10টি বিষয়। তোমরা হয়তো এইটা ভাবো যে আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি যে 10টি কোয়েশন যদি আমাদের ইন্টারভিউ রুমে করা হয় এবং আমি 10টির মধ্যে যদি 8টি বা 9টি কোয়েশন করি, তাহলে কোয়েশনের আনসার দেই, সরি কোয়েশন করি না, কোয়েশনের আনসার দেই, তাহলে হয়তো আমার ইন্টারভিউ ভালো গিয়েছে বা ভালো গেছে, আমি এটাই ভাবি। কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। তুমি যখন কোনো মৌখিক পরীক্ষায় পার্টিসিপেট করবে, সেই জায়গায় তোমার বিশেষ করে ডিসিপ্লিন এবং তুমি প্রবলেম কিভাবে ফেস করছো, এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তো সেই দিক দিয়ে তোমরা ইন্টারভিউর রুমে কি কি করবে বা কি কি করণীয় নয়, সেই বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। এখানে 10টি পয়েন্ট আমি তুলে রেখেছি। আর তোমাদের যে এখানে ইন্টারভিউ হবে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের, সেটা অন্যদের যে গ্রুপ ডি, গ্রুপ সি বলো, অন্য জবগুলো থেকে কিন্তু আলাদা। কারণ তোমরা একটা এমন ডিপার্টমেন্টে চাকরি করতে যাচ্ছ যে ডিপার্টমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে তোমাদের ডিসিপ্লিন। তো সেই দিক দিয়ে আমি 10টি পয়েন্ট তুলে ধরেছি। তো তোমরা এই বিষয়গুলো ভালো করে শুনবে এবং এই বিষয়গুলো সকলের মধ্যে শেয়ার করবে। সকলের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্ব হতে চলেছে। এবং তোমরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমি প্রতিদিন তোমাদের মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করব। তো এখন যে আমি 10টি বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথম বিষয়টি হলো তোমাদের ভাষা। তোমরা কোন ভাষায় ইন্টারভিউটা দিতে চাও। আমাদের মধ্যে অনেক অ্যাসপারেন্টই আছে যে বাংলা ভাষায় দিতে চায়। আমাদের ত্রিপুরা রাজ্যে সেই বাংলা ভাষায় কিন্তু ইন্টারভিউ হবে। আর ইংলিশ ভাষা তো তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবে, যারা পারবে তারা তো দিতে পারবে, তেমন কোনো অসুবিধা নেই। কিন্তু যারা বাংলা ভাষায় দিতে চায়, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলে প্রথমবার ইন্টারভিউ দেবে, তো সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ভাষা তাদের জন্য। তো তোমরা যারা যারা বাংলা ভাষায় ইন্টারভিউ দিতে চাও বা দিতে যাবে, তোমাদের জন্য আজকের এই যে প্রথম পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা কি করি, বিভিন্ন সময় ইন্টারভিউ রুমে আমরা প্রবেশ করার সময় আমরা বলে নিই যে মে আই কামিং স্যার বা ম্যাডাম, আমরা এটা বলে নিই। কিন্তু যারা এই বাংলা ভাষায় ইন্টারভিউ দেবে, তাদের জন্য কিন্তু এই বিষয়টি বলা একদমই ঠিক হবে না যে মে আই কামিং স্যার। তুমি যখন বাংলা ভাষায় ইন্টারভিউ দেবে, তো প্রথম এখান থেকেই তোমার ইন্টারভিউ শুরু, এবং এখান থেকেই তুমি শুরু করবে তোমার ইন্টারভিউটা। তো তুমি প্রথমেই বলবে যে আমি কি ভিতরে প্রবেশ করতে পারি, স্যার বা ম্যাডাম যেই থাকবেন সামনে, তুমি এই প্রশ্নটা করতে পারো এবং অনুমতি নিয়ে তুমি রুমে কিন্তু প্রবেশ করতে পারো। তো এই বিষয়টা তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং রুমে প্রবেশ করার পর তুমি সবাইকে নমস্কার করবে, যারা যারাই থাকবে সেখানে তাদেরকে নমস্কার করবে, এবং তুমি রুমে প্রবেশ করলে। এটা তোমার প্রথম স্টেপ, যেটা তুমি করে রুমে প্রবেশ করলে বা তাদের অনুমতি নেওয়ার পর। 2 নাম্বার, যে রুমে প্রবেশ করার পর তুমি নমস্কার করলে সবাইকে, যারা যারাই থাকবে, 4জন 5জন যারাই থাকবে, তুমি তাদেরকে নমস্কার করলে। নেক্সট হলো, তোমার সামনে একটি চেয়ার রাখা থাকবে, সেটা তোমার জন্য থাকবে। তুমি রুমে প্রবেশ করে হুট করে সেটাতে বসে যাবে না, ঠিক আছে? তুমি সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, চেয়ারটার পাশে দাঁড়িয়ে থাকবে, এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় তুমি চেয়ারটাতে ধরে দাঁড়িয়ে থাকবে না, ঠিক আছে? চেয়ারটা থেকে একটু দূরে তুমি সরে দাঁড়িয়ে থাকবে। এটা তুমি কিন্তু মনে রাখবে, চেয়ারটাতে ধরলে তাদের পারমিশন ছাড়া কিন্তু সেটাও নেতিবাচক প্রভাব পড়বে তোমার মৌখিক পরীক্ষায়। তো সেই দিকটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় একটা, তুমি মনে রাখতে হবে তোমার এই বিষয়গুলো। তুমি ছেলে হও বা মেয়ে হও, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের তোমাদের মৌখিক পরীক্ষায়। তো তুমি চেয়ার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত না তারা তোমাকে পারমিশন দিচ্ছে চেয়ারে বসার, ততক্ষণ পর্যন্ত তুমি চেয়ারে বসবে না। যখন তারা বলবে যে তুমি বসতে পারো বা এই চেয়ারে বসো, তখনই তুমি চেয়ারে বসবে। এটা হলো তোমার সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে? নেক্সট 3 নাম্বার, যে সঠিক ভাষা তোমাকে
বলতে হবে, ঠিক আছে? সঠিক ভাষা, সঠিক ভাষা বলতে তুমি তো এখানে বাংলা ভাষায় ইন্টারভিউটা দিতে চাও। আমরা অনেক সময় কি করি, বাড়ি ঘরে আমাদের যে বাংলা ভাষা আমরা বলি তার মধ্যে আমরা অনেক ধরনের ইংরেজি ভাষা ঢুকিয়ে দিই। যেমন অনেক সময় কথা বলতে গেলে আমরা বাট ঢুকিয়ে দিই, বা আমরা অনেক সময় বলি লিসেন, আমার এই কথাটি একটু শোনো, এরকম আমরা, বা আমার এই কাজটি একটু করে দাও, আমরা এরকম বলে থাকি অনেক সময় অনেককে বাড়ি করে। কিন্তু আমরা এরকম করব না, আমরা পরিষ্কার বাংলা ভাষা বলবো এবং আমরা আমাদের মৌখিক পরীক্ষাটা ভালোভাবে পার্টিসিপেট করব। এটাই আমরা উম মনে রাখবো সবসময়, যে আমাদের এখানে বাংলা ভাষায় ইন্টারভিউ দিতে হলে আমাদের সবসময় বাংলা ভাষায় দিতে হবে। তার মধ্যে আমরা এখানে ইংলিশ কিন্তু ঢুকাবো না। এটা হলো আমাদের 3 নাম্বার পয়েন্ট। নেক্সট 4 নাম্বার যে পয়েন্ট আছে, আমাদের যারা ইন্টারভিউ নেবে আমাদেরকে বিভিন্ন ধরনের বা বিভিন্ন বিষয়ের উপর আমাদের কিন্তু কোয়েশ্চেন করবে। তো প্রথম আমাদের কি করতে হবে, এই কোয়েশ্চেনগুলো ভালো করে শুনতে হবে। আমরা মন দিয়ে কোয়েশ্চেনগুলো শুনবো। এখন তুমি কি করলে, তোমাকে একটা কোয়েশ্চেন করলো গাছের প্রাণ, আর তুমি হুট করে বলে দিলে যে জগদীশ চন্দ্র বসু, বা স্যার জগদীশ চন্দ্র বসু, তুমি এটা বলে দিলে। ওনারা কিন্তু তাদের প্রশ্নটা যে সেটা কমপ্লিট করলো না এবং তুমি আনসার দিয়ে দিলে, সেই বিষয়টা কিন্তু তোমার যে মৌখিক পরীক্ষা সেটার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। সেই দিক দিয়ে তোমাকে একটাই কথা বলার, বা তোমরা যারাই যারাই এই মৌখিক পরীক্ষায় পার্টিসিপেট করবে, তোমাদের সকলকে এটাই বলার যে তোমরা আগে প্রশ্নটা শুনো। সেটা যতটুকু সময় লাগে আগে প্রশ্নটা শুনো, প্লাস প্রশ্নটা বোঝার চেষ্টা করো, তারপর তোমরা আনসার দাও। তারা প্রশ্নটা কমপ্লিট করতে পারলো না, তুমি আনসার দিয়ে দিলে, সেই বিষয়টা কিন্তু তোমার যে মৌখিক পরীক্ষা সেটায় নেতিবাচক প্রভাব ফেলবে। আশা করি বুঝতে পারছো সেই বিষয়টা কি। নেক্সট হলো 5 নাম্বার পয়েন্ট, যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সট্রা কথা বলবে না, ঠিক আছে? কোনো এক্সট্রা কথা বলবে না। যেমন তোমাকে প্রশ্ন করা হলো যে কোনো একটা যুদ্ধ কবে সংগঠিত হয়েছে, তো তুমি তোমার মতো করে একটা আনসার দিলে যে 1500 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে, এবং তার সাথে তুমি বললে যে এই যুদ্ধটা তাদের তাদের মধ্যে হয়েছে এবং সেখানে একজন ব্যক্তি জয়ী হয়েছে, তার নাম তোমরা বললে, এবং সেই যুদ্ধটা এমুক একটা জায়গায় হয়েছে, বা ওইরকম একটা বিশেষ জায়গায় হয়েছে। তো ইন্টারভিউ যারা নেবে তাদের কিন্তু এই যে বাকি কথাগুলো বললে সেটা কিন্তু আনসার নয়, বা সেটা কিন্তু উত্তর নয়। তারা শুধু চেয়েছে তোমার কাছ থেকে যে কবে যুদ্ধটা সংগঠিত হয়েছে সেটা বলার জন্য, আর তুমি তাদেরকে সব বলে দিলে। তো সেই দিক দিয়ে তুমি কিন্তু তাদেরকে বিরক্তিকর একটা পরিস্থিতিতে ফেলে দিলে, এবং তুমি তোমার যে কথাগুলা যেটা প্রয়োজনীয় তার থেকে বেশি কথা বলে দিলে, এবং তারা কিন্তু সেই দিকটা ভালোভাবে নেবে না, এবং সেই বিষয়টা কিন্তু তোমার ইন্টারভিউতে বা মৌখিক পরীক্ষায় কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে। তারা যদি বলে তারপরেই তুমি এই এক্সট্রা কথাগুলো বলতে পারো, আদারওয়াইজ তোমাকে যেই প্রশ্নটা করা হয় সেই প্রশ্নের কিন্তু নিট অ্যান্ড ক্লিন আনসার দাও। এটাই আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি, এক্সট্রা কোনো কথা বলতে যাবে না এখানে, ঠিক আছে? এটা তোমার 5 নাম্বার পয়েন্ট। নেক্সট হলো 6 নাম্বার পয়েন্ট। যদি তুমি কোনো প্রশ্নের উত্তর না পারো, ঠিক আছে, তখন তুমি কি করবে? যদি তুমি কোনো প্রশ্নের উত্তর না পারো তখন তুমি কি করবে, বা কি করণীয় তোমার জন্য? যদি তুমি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে তুমি সোজা সোজা বলে দাও যে এই মুহূর্তে আমার প্রশ্নের উত্তরটি মনে পড়ছে না। এটা তুমি বলে দাও যে স্যার আমার এই মুহূর্তে এই প্রশ্নটির আনসার মনে পড়ছে না। এতটুকু বলে দেবা, সরি স্যার আমার এই মুহূর্তে প্রশ্নের উত্তরটি মনে পড়ছে না, এটা বলে দাও তুমি, ঠিক আছে? তুমি এমন কিছু করবে না যেমন আমরা করে থাকি, বিভিন্ন অঙ্গি ভঙ্গিমা দেখাই যে আমাদের একটু আগে পর্যন্ত এই প্রশ্নের আনসারটা মনে ছিল কিন্তু এখন মনে পড়ছে না, বা বিভিন্ন দিকে তাকিয়ে থাকা, নিচের দিকে তাকিয়ে থাকা বা অন্য দিকে তাকিয়ে থাকা, কিন্তু এইসব কিন্তু করবে না। দেওয়ালের দিকে তাকিয়ে থাকা, মেঝের দিকে বা রুমের বিভিন্ন জিনিসপত্রের দিকে তাকিয়ে চিন্তা করা, এসব কিন্তু করবে না। তাদের সময় কিন্তু নষ্ট করবে না। তোমরা যে কোয়েশনটা পারবে না সেটা একদম পরিষ্কারভাবে বলে দাও যে আমার এই আনসারটা এখন মনে পড়ছে না, আমি হয়তো বা ভুলে গেছি, বা আমার কোথাও ভুল হচ্ছে, এরকম তুমি বলে দিতে পারো। কিন্তু তাদের সময় নষ্ট করবে না, বা বিভিন্ন অঙ্গি ভঙ্গিমা দেখানোর কোনো প্রয়োজন নেই, যার ফলে তোমাদের কিন্তু নম্বর কাটা যাবে এই অঙ্গি ভঙ্গিমার ফলে। তো সেই দিক দিয়ে তোমরা একদম নিট অ্যান্ড ক্লিন বলে দাও যে আমাদের এই জিনিসটা মনে পড়ছে না। নেক্সট 7 নাম্বার যে পয়েন্টটা আছে, কখনো তর্ক করতে যাবে না। ধরো তুমি একটা আনসার দিলে একটা কোয়েশন করার পর, সেই আনসারটা
না হয়ে অন্য একটা আনসার তোমাকে যারা প্রশ্ন করেছে তারা বললো যে এটার আনসার এইটা নয়, অন্য একটা আনসার হবে। তুমি তাদেরকে বললে যে আমি এই আনসারটাই পেয়েছি, আমি তো ওই আনসারটা পাইনি, ওটা হবে না। বা আমরা যখন কোনো একটা আনসার দিয়ে আমরা নিজের আনসারটাই সঠিক মনে করি বা এটাই প্রমাণ করতে চাই, কিন্তু ইন্টারভিউ রুমে তুমি একদমই এটা করবে না বা একদমই এটা করার চেষ্টা করবে না। তুমি যে আনসারটা দিয়েছো ওনারা যদি বলে যে এই আনসারটা নয়, অন্য একটা আনসার হবে, তাহলে তুমি সোজা সোজা বলে দাও যে হ্যাঁ স্যার আমার হয়তো কোথাও ভুল হচ্ছে, এরকম তুমি বলে দাও। তাহলে তোমার জন্য অনেক ভালো হবে এবং তোমাদের যে নম্বর, সেই নম্বরটাও কাটা যাবে না, কোনো অসুবিধাও হবে না। তো তুমি এটাই মনে রাখবে যে ইন্টারভিউ রুমে তুমি কোনো ধরনের তর্ক করবে না। ঠিক আছে? নেক্সট 8 নম্বর পয়েন্ট, তুমি কোনো হাত নাড়াচাড়া করবে না বা অঙ্গি ভঙ্গিমা দেখানোর চেষ্টা করবে না। সাধারণত আমাদেরকে যদি কেউ কোনো কোয়েশ্চেন করে, তখন আমরা হাত নাড়িয়ে বা বিভিন্ন অঙ্গি ভঙ্গিমার সাহায্যে এই কোয়েশ্চেনটা বোঝানোর চেষ্টা করি। তুমি একটা কথা মাথায় রাখবে, যখন তুমি মৌখিক পরীক্ষায় বসবে বা মৌখিক পরীক্ষার এই রুমে আছো যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ তুমি বা তোমার সামনে যারা আছে তাদেরকে তুমি কোনো কিছুই বোঝানোর চেষ্টা করবে না, কারণ এটা তুমি এখানে শুধুমাত্র আনসার দিতে যাচ্ছ, এখানে কাউকে কোনো কিছু বোঝানোর জন্য যাচ্ছ না। তো সেটা তুমি মাথায় রাখবে। আমাদের হাত নাড়ানো বা অঙ্গি ভঙ্গিমা এটাই বোঝায় তুমি অন্যকে বা যারা তোমাকে কোয়েশ্চেন করেছে তাদেরকে তুমি কোনো কিছু বোঝাতে চেষ্টা করছো। তো সেই জায়গায় তুমি কোনো কিছু বোঝানোর চেষ্টা করবে না, সেখানে শুধুমাত্র তুমি তোমার উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। না পারলে তুমি, আমি বলেছি যে তোমরা কি করার সেটা করবে, আদারওয়াইজ কোনো এক্সট্রা কথাও বলবে না বা হাত পা নাড়ানো বা অন্যদিকে তাকিয়ে থাকা এসব করবে না। নেক্সট 9 নম্বর পয়েন্ট, তোমরা রুমে প্রবেশ করার পর বিভিন্ন সময়ে তোমরা অন্যদিকে তাকিয়ে থাকবে না। যারা তোমাদেরকে কোয়েশ্চেন করবে শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে থাকবে এবং মধ্যে থেকে কোনো কোয়েশ্চেন আসলে ওই জায়গার, যে জায়গা থেকে কোয়েশ্চেন আসবে সেই দিকে তাকিয়ে তোমরা তোমাদের উত্তর দিয়ে দেবে। অন্য কোনো দিকে তোমরা তাকিয়ে থাকবে না। রুমের বিভিন্ন জিনিসপত্র বা বিভিন্ন টেবিল চেয়ার সেই দিকে কিন্তু তোমরা তাকিয়ে থাকবে না। যারা বসে থাকবে শুধুমাত্র তাদের দিকেই তাকিয়ে থাকবে। তারা কিন্তু তোমাদের এই যে ডিসিপ্লিনগুলো সেটা কিন্তু সব থেকে বেশি নোটিশ করবে। আর তোমাদের এই পুলিশ কনস্টেবলের চাকরির জন্য কিন্তু এই ডিসিপ্লিনটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট হলো 10 নম্বর পয়েন্ট, তোমাদেরকে যখন বলা হবে যে তোমাদের ইন্টারভিউ শেষ, এবার তুমি আসতে পারো, তখন তুমি আবার প্রণাম করে এখান থেকে উঠে দাঁড়িয়ে প্রণাম করে সোজা রুম থেকে বের হয়ে আসবে। তুমি প্রণাম করার পর কোনো ধরনের কোয়েশ্চেন করবে না যে আমার ইন্টারভিউতে আমি কত মার্ক পেতে পারি বা আমার ইন্টারভিউটা কেমন হয়েছে, এরকম কোনো কোয়েশ্চেন করবে না। তুমি সোজা প্রণাম করে রুম থেকে বেরিয়ে আসবে, এতটুকুই আমি তোমাকে বললাম। আর এই বিষয়গুলো যদি তুমি তোমার ইন্টারভিউ রুমে করতে পারো, তাহলে তোমার অনেক ভালো হবে এবং মেরিট লিস্টে তোমার নামটা আসার চান্স অনেক বেশি থাকবে। যদি তুমি একটা দুটা কোয়েশ্চেন ভুল করো, আনসার দিয়ে ভুল করো, তাতেও কোনো অসুবিধা হবে না, কিন্তু তোমার এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো মনে রাখতে হবে তোমার ইন্টারভিউ রুমে কি কি করণীয় বা কি কি করণীয় নয়। আজকে এই পর্যন্তই, এখানে আর এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কিছু বলার নেই। তোমরা আশা করি ভিডিওটা দেখেছো সম্পূর্ণ। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং তোমাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে নেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের জন্য প্রতিদিন গুরুত্বপূর্ণ এবং ভালো তথ্য নিয়ে আসার চেষ্টা করব তোমাদের মৌখিক পরীক্ষা সম্পর্কিত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।